মিশরের ইতিহাসে তখন এক ভয়ঙ্কর সময়। সিংহাসনে বসে আছে এক নিষ্ঠুর শাসক, ফেরাউন। তার হৃদয়ে ভয়, ভবিষ্যতের এক অজানা আশঙ্কা। জ্যোতিষীরা তাকে জানিয়েছিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া এক পুত্র সন্তান একদিন তার সিংহাসন ধ্বংস করবে। ভয়ে অন্ধ হয়ে ফেরাউন ঘোষণা করল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করা হবে, আর কন্যাদের জীবিত রাখা হবে। শুরু হলো ইতিহাসের এক বহবাহ হত্যাযজ্ঞ। ঠিক এই অন্ধকার সময়েই আল্লাহর পরিকল্পনায় ইমরান ও ইউকাবাদের ঘর আলোকিত করে জন্ম নিলেন এক শিশু, তিনি হযরত মূসা আলাইহিসসালাম। কিন্তু আনন্দের সাথে সাথে মায়ের হৃদয়ে নেমে এলো আতঙ্ক। চারদিকে ফেরাউনের গুপ্তচর, যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে তার আদরের সন্তানকে। মূসা আলাইহিসসালামের মা 3 মাস ধরে তাকে গোপনে লালন করলেন। কিন্তু আর কতদিন? ঠিক তখনই আল্লাহ তাআলা তার হৃদয়ে ওহী পাঠালেন, শিশুটিকে স্তন্যদান করো, ভয় পেলে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রসূল করব। মায়ের চোখে জল, কিন্তু আল্লাহর আদেশে অটল বিশ্বাস। একটি কাঠের বাক্স বানিয়ে নিজের কলিজার টুকরোকে নীল নদে ভাসিয়ে দিলেন তিনি। বাক্সটি ভাসতে ভাসতে পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদে। দাসীরা বাক্স খুলতেই এক অপূর্ব শিশুর মুখ। ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু শিশুটিকে দেখেই বললেন, এ শিশু আমার ও তোমার নয়নের শীতলতা, একে হত্যা করো না। ফেরাউন সন্দেহ করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। কিন্তু আল্লাহর কৌশল এখানেই শেষ নয়। মূসা আলাইহিসসালাম কারো দুধই গ্রহণ করছিলেন না। প্রাসাদ জুড়ে হতাশা। ঠিক তখন মূসা আলাইহিসসালামের বোন মরিয়ম বললেন, আমি এমন একজন ধাত্রীর সন্ধান দিতে পারি যিনি একে সঠিকভাবে লালন করবেন। আর এভাবেই মূসা আলাইহিসসালাম ফিরে গেলেন নিজের মায়ের কোলেই। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। কিছুদিন পর এক ঘটনা বদলে দিল ইতিহাসের ধারা। ফেরাউন মূসা আলাইহিসসালামকে কোলে নিতেই শিশু মূসা তার গালে আঘাত করলেন। ফেরাউন ক্রুদ্ধ হয়ে উঠল, হত্যার আদেশ। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু বললেন, সে তো শিশু, পরীক্ষা করে দেখুন। পরীক্ষার জন্য রাখা হলো এক পাশে মণিমুক্তা, আর এক পাশে আগুনের অঙ্গার। মূসা আলাইহিসসালাম এগোলেন মণিমুক্তার দিকে, কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম তার হাত ঘুরিয়ে দিলেন অঙ্গারের দিকে। অঙ্গার মুখে দিতেই পুড়ে গেল জিহ্বা। সেই দিন থেকেই তার মুখে জড়তা সৃষ্টি হল। আর সেই জড়তাই একদিন আল্লাহর কাছে তার দোয়া হবে, হে আমার রব, আমার জিহ্বার জড়তা দূর করে দিন। এই ছিল হযরত মূসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম ও শৈশবের কাহিনী। কিন্তু সামনে অপেক্ষা করছে ফেরাউনের সাথে ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ।